এক পরীক্ষা পাস করছেন, আবার দ্বিতীয় পরীক্ষা আল্লাহ ফেলে দিচ্ছেন। এবার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, অকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহ একটা সন্তান আমাকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ হে নবী ইব্রাহিম তুমি যেমন তোমার সন্তান হবে তেমন আমি তোমাকে বুরদোয়ার, তোমাকে আমি সুসন্তান, আমি আল্লাহ ভালো গুড ক্যারেক্টারের সন্তান আমি আল্লাহ তোমাকে দিলাম। আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বাল ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি। বন্ধুগণ আমার, হে আমার মা, হে আমার বোন, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় জিনিস দিয়ে আমাকে আপনাকে পরীক্ষা কেমন করে করেন এবং করবেন দেখুন। এবার ইতিহাস, একটা পরীক্ষাতে পাস হয়ে আসলেন, দ্বিতীয় পরীক্ষাতে এবার আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমকে আবার ফেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়ে আছে, ঘুমের অবস্থায় আল্লাহ তাকে স্বপ্ন দেখাচ্ছেন। নবী ইব্রাহিম, তোমার কলিজার টুকরো সন্তানকে তুমি আমার রাস্তায় কোরবানি করে দাও। একবার বলুন সুবহানাল্লাহ। নিজের সন্তানকে কোরবানি করতে পারবেন? স্বপ্ন কি সত্য না মিথ্যা? একটু কথা বলুন, সত্য না মিথ্যা? নবীদের স্বপ্ন কোনদিন মিথ্যা হয়? জি না, নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। আল্লাহ কি করলেন? স্বপ্নের মাধ্যমে বলে দিলেন, হে নবী ইব্রাহিম, যেই নয়ন জোড়ানো সন্তান কলিজার টুকরো তাকে আমার রাস্তায় কোরবানি করো। কি ব্যাপার? সকাল হয়ে গেল, যখনই সকাল হয়ে যাওয়া বিবিকে ডেকে বলছেন, বিবি হাজেরা, ওরে আমার কলিজার টুকরো সন্তান ইসমাইল শোনো, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এবার সকালে নিজের সন্তানকে, নিজের বিবিকে ডাকছেন। বন্ধুগণ, যেই কোনো কাজ করবেন নিজের পরিবারকে নিয়ে আপনি বাড়িতে বসে একটা মিটিং করেন, ওই মিটিংয়ে ওই আলোচনাতে আল্লাহর তরফ থেকে বরকত হবে। আপনি পরিবারে যখন খেতে বসবেন সবাইকে নিয়ে একই সঙ্গে আপনি খাবেন। যেই পরিবারে এই সিস্টেম, এই নীতি যেই পরিবারে আছে, আল্লাহর তরফ থেকে ওই বাড়িতে বরকত আল্লাহ নাযিল করেন। বন্ধুগণ আমার, সকাল হয়েছে, এবার ইব্রাহিম নবী, ইসমাইল এবং বিবি হাজরা তিনজন মিলে এবার আলোচনা শুরু হয়েছে। বলছেন, বেটা রে, আমি আজকে গত রাত্রে স্বপ্নে দেখলাম, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বলছে, বেটা, আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি নিজের হাতে জবাই করছি। ফানজুর মাযা তারা। চিন্তা ভাবনা করে বলো বেটা, তোমার রায় কি? ইতিহাস শুনুন, কোনো গল্প নয়। এমন একটা দিন ছিল যে মানুষ গল্প বিক্রি করে মার্কেট গরম করেছে। আজকে ওই জামানা নেই। আমরা মিথ্যা ডাহা কিছু কথা শুনে রেখেছি বা শুনেছি, যারা বয়স্ক মানুষ ওই সমস্ত ঘটনাগুলো শুনে আমরা চোখের পানি ফেলেছি, কিন্তু সত্য ঘটনা নয়। যেমন ওই ঘটনাগুলো কি, নাকি ইব্রাহিম আলাইহিস সালাম 100টা কুরবানি করলেন, আল্লাহ খুশি হন না। আবার এক রাতে 100টা কুরবানি করছেন, তবু আল্লাহ খুশি হন না। আবার 100টা কুরবানি করছেন, তবু আল্লাহ খুশি হয় না। তারপর আল্লাহ বলছেন, তুমি তোমার সন্তানকে কোরবানি করো। এগুলো একেবারে মিথ্যা ডাহা ঘটনা ছাড়া কিছু নয়। নাম্বার 2, আমরা গজলের মাধ্যমে শুনেছি যেই কথাগুলো একবারে ডাহা, মিথ্যা কিছু নয়। যারা বলেছে একবারে তারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করুন, মাফ করুন। বিগত জামানায় আজ থেকে 40-50 বছর আগে ওই সমস্ত আলেমে দিনেরা মানুষকে মিথ্যা ডাহা ঘটনা শুনিয়ে মানুষকে বোকা বানিয়ে মার্কেট গরম করে নিয়েছে। যেমন একটা গজল বলতো, এলাহিয়াল মিনো আল্লাহ রব্বানি
ইসমাইলকে দিবেন নবী কুরবানি, কুরবানি যে দিবেন আমার আব্বাজান, কেন্দে কেন্দে হয়ে যাবেন পরেশান। সাত পটি কাপড় বাঁধেন চোখেতে, বিসমিল্লাহ বলিয়া ছুরি নিলেন হাতেতে। এক টানো, দুই টানো, তিন টানো, তবু না কাটিল ইসমাইলের গলা খান। রাগ করিয়া দিলেন ছুরি ফেলিয়া, পাথর কেটে দুই খণ্ডন পড়িয়া। এগুলো মিথ্যা কথা। নবী ইব্রাহিম চোখে পটিও বাঁধেননি, এগুলো কথা কোথাও পাবেন না। বা স্বপ্নে 100 করে 3 দিন কোরবানি করেছেন উটকে, এগুলো কোথাও নেই। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহর পরীক্ষা কাকে বলে যে কথাটা বলছিলাম, আলোচনা হয়ে গেল। এবার বেটা কেমন উত্তর দিচ্ছে দেখেন। যেমন বাপ তেমনই সন্তান, যেমনই মা তেমনই বেটা। আজকে যদি আপনার ফ্যাক্টরি ভালো হয়, আপনার প্রোডাক্ট ভালো বের হবে। মা যদি ভালো হয়, দিনদারিনী হয়, আল্লাহওয়ালি মুমিনা হয়, তবে তার পেট থেকে আল্লাহ ওয়ালি মেয়ে জন্মগ্রহণ করবে এবং আল্লাহর ওয়ালি পয়দা হবে। আর মা যদি টিভি আর সিরিয়াল আর ভিসিআর নিয়ে আর মোবাইল নিয়ে, টিকটক নিয়ে, ফেসবুক নিয়ে সারা দিন সারা রাত কাটিয়ে দেয়, মায়ের কাছে নামাজ নেই, রোজা নেই, দিন নেই, কিছু নেই, কোরআনের তেলাওয়াত নেই, তবে আপনি আশা করতে পারেন না এই ফ্যাক্টরি থেকে ভালো একটা প্রোডাক্ট বের হবে। এটা কোনোদিনই আপনি বিশ্বাস করতে পারেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বিবিকে সামনে রেখে বলছেন, বিবি রে, আমি স্বপ্নে দেখলাম তোমার কলিজার টুকরোকে আমি জবাই করছি আল্লাহর রাস্তায়। ইতিহাস কেমন শুনুন। বেটা এবার উত্তর দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এবার আব্বা কে উত্তর দিচ্ছেন নিজের কলিজার টুকরো সন্তান। কেমন জ্বলন্ত ইতিহাস। বিবিকে বলছে, বিবি রে, আল্লাহর রাস্তায় কলিজার টুকরোকে কোরবানি দিতে নিয়ে যাব। বেগম বিবিকে বলছেন, বিবি সাহেবা, সুন্দর করে গোসল স্নান করিয়ে দাও ইসমাইলকে, তোমার কলিজার টুকরোকে। ভাই আমার, বন্ধু আমার, ওরে আমার মা, কে এমন পৃথিবীতে মা আছে আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানকে কোরবানি দিতে পারে? এরকম কথা মিথ্যা আমরা শুনেছি যে নাকি বাহানা করে নিয়ে গিয়েছে। জি না, না না না, এরকম কথা নয়। নবী মিথ্যা কেন বলবেন? একেবারে সরাসরি বলছেন নিজের বেটাকে, ইয়া বাতিফাল, সে নিজের বেটাকে বলছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে ওই ঘটনাকে সুন্দর করে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বললেন, হে নবী ইব্রাহিম, তোমার কলিজার টুকরো সন্তানকে আমার রাস্তায় কোরবানি করো। এবার বিবিকে বললেন, বিবি রে, সুন্দর করে গোসল স্নান দিয়ে কলিজার টুকরোকে বের করে দাও। মিনার প্রান্তরে যাব আর আমি আল্লাহ রাস্তায় আমার কলিজার টুকরোকে কোরবানি দিয়ে আসবো। এবার বিবি কি করলেন, সুন্দর করে সাজগোজ করে নিত্য নতুন পোশাক পরে দিয়ে আল্লাহকে আল্লাহর জন্য হওয়ালা করে দিলেন, আল্লাহর জন্য কোরবানির জন্য প্রস্তুতি নিলেন। বললেন, স্বামী যান, নিয়ে যান, আল্লাহ রাস্তায় কোরবানি করে দেন, এতে আমার কিঞ্চিত পরিমাণ দ্বিমত নয়। একবার মা বোন বলুন তো সুবহানাল্লাহ। বাপ ইব্রাহিম, সন্তান ইসমাইল, দুইজন মিলে এবার চলে যাচ্ছেন কোথায়? মিনার প্রান্তরে যাচ্ছেন। শয়তান মাঝখানে দাঁড়িয়ে অশ্বাসা দিচ্ছে, ইসমাইল, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে? তুমি কি জানো তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে? ইসমাইল উত্তর দিয়েছিলেন, আল্লাহ যদি আমার আব্বাকে আদেশ করে থাকেন তবে আমার কোনো রকমের দ্বিমত নয়, আমি আল্লাহ রাস্তায় কোরবানি হয়ে যাব, এতে আমার কোনো দ্বিধা নেই, কোনো আমি চিন্তা ভাবনা করি না, কোনো পারওয়া করি না। বলুন সুবহানাল্লাহ। 13 বছরের সন্তান ইসমাইল একবারে নির্ভীক চিত্তে উত্তর দিচ্ছেন, আমি আল্লাহ রাস্তায় কোরবানি হয়ে যাব। শয়তান 1, 2, 3 জায়গাতে
বাধা দেওয়ার চেষ্টা করেছিল, সেই জায়গাতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম পাথর ছুঁড়ে অপমান করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিনার প্রান্তরে চলে যাচ্ছেন। যাওয়ার পরে কি দৃশ্য দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কি বলছেন, আহা আপনার শরীরের লোম খাড়ো করে দেওয়ার মতো ঘটনা। এবার বলছেন, বেটা তোমার মত কি? আব্বা, আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকেন আপনি করে ফেলুন। ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনাকে যদি আল্লাহ আদেশ করে থাকেন আমাকে আপনি জবে করেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যকারীর মধ্যে পাবেন। বলুন সুবহানাল্লাহ।